we'll play by my rules. हाँ, this is my sport. Come on. আজকের সোশ্যাল মিডিয়া যুগে একটি লাইক বা কমেন্ট কোনো সাধারণ বিষয় নয়, এটি আস্ত একটি ব্যবসা বা ক্যারিয়ার ধ্বংসের হাতিয়ার হতে পারে। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার পোস্টার বয় বিরাট কোহলিকে নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা এটাই প্রমাণ করে যে পর্দার আড়ালে কিভাবে লাখ লাখ টাকার নোংরা সিন্ডিকেট কাজ করছে। জার্মানির এক উদীয়মান নারী ইনফ্লুয়েন্সারের একটি ছবিতে ভুলবশত লাইক দিয়ে বসেন বিরাট কোহলি। যেহেতু কোহলির কোটি কোটি ফলোয়ার, তাই বাজ পাখির মতো কিছু চোখ সবসময় তার উপর নজর রাখে। মুহূর্তেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়, যদিও মেয়েটি স্পষ্ট জানিয়ে দেয় এটি সেফ একটি ভুল বা টেকনিক্যাল গ্লিচ ছিল। কিন্তু কোহলির নিন্দুক আর ডিজিটাল পিআর এজেন্সিগুলোর জন্য এটাই ছিল সোনার সুযোগ। সাধারণ একটি ভুলকে স্ক্যান্ডালে রূপ দিতে মাঠে নামে বেশ কিছু অসাধু অনলাইন এজেন্সি। তারা সরাসরি সেই জার্মান ইনফ্লুয়েন্সের সাথে যোগাযোগ করে, তাকে প্রস্তাব দেওয়া হয় বিরাট কোহলিকে বদনাম করুন। বিরাট কোহলি তার এর সাথে ইনবক্সে রীতিমতো ফ্লার্ট বা প্রেমের আলাপ জমিয়েছিলেন। প্রয়োজনে কিছু ভুয়া চ্যাটের স্ক্রিনশট বা ফেক এভিডেন্স তৈরি করা হবে। এই মিথ্যা প্রচারণা চালানোর জন্য প্রতি পোস্ট বা ইন্টারভিউর বিনিময়ে মেয়েটিকে 1,80,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এজেন্সিগুলো ভেবেছিল টাকার লোভে যে কোনো সাধারণ ইনফ্লুয়েন্সার এই ফাঁদে পা দেবে, কিন্তু সেই জার্মান মেয়েটির সততা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি টাকার লোভকে বড় আঙ্গুল দেখিয়ে নিজেই ক্যামেরার সামনে এসে পুরো সত্যটা ফাঁস করে দেন। তিনি সার্ফ বলেন, আমাকে বিপুল অঙ্কের টাকার অফার করা হয়েছিল বিরাটের নামে মিথ্যা বলতে, কিন্তু বিরাট কোহলিকে আমি একজন আইকন হিসাবে সম্মান করি। সামান্য কিছু কাগজের নোটের জন্য আমার বিবেককে বিক্রি করে অন্য কারো চরিত্র হনন করা আমার স্বভাবে নেই। বিথিরানী মণ্ডল, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।